নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানতে পেরেছেন যে গতকাল প্রধানমন্ত্রী মালদাতে এসেছিলেন, সেখানে কিন্তু সিএএ বা সিটিজেনশিপ সার্টিফিকেট সম্পর্কে উনি তার বক্তব্য রেখেছেন। জ্বালাময়ী বক্তব্য, উদ্বাস্তু মানুষের জন্য প্রত্যেকে সার্টিফিকেট পাবেন সেই আশা দেখিয়েছেন। অর্থাৎ ধরে নেওয়া যায় এই সিএ সার্টিফিকেটের ব্যাপারটা চলমান থাকবে, অন্তত এই সরকার যতদিন থাকবে, অন্তত এই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার যতদিন থাকবে চলমান থাকবে। চলমান থাকলেও অত সহজ হবে না যে আপনি অ্যাপ্লিকেশন করলেই পেয়ে যাবেন, বা আপনি মতুয়া বা উদ্বাস্তু বা নমশত্রু হলেই পেয়ে যাবেন, যেটা নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে সার্টিফিকেট পাবেন, কিন্তু অতটা সহজ হবে না যতটা বললেই পাবেন। কিছুটা নিয়ম কানুনের মধ্যে অবশ্যই আসতে হবে। সেই নিয়ম কানুনটা হলোই সিএ সার্টিফিকেটের সঠিক প্রসিডিওর, কি কি ডকুমেন্টস লাগে। এই ধরনের বহু ভিডিও করেছি, কোন কোন ডকুমেন্টস লাগে, কোন কোন ডকুমেন্টস লাগে না, এই ধরনের ভিডিও অনেক করেছি। আজকে বলবো ডকুমেন্টস সত্ত্বেও, আগেও একটা ভিডিও এরকম করেছি, কোন কোন ডকুমেন্টস থাকলে, যেগুলো আপনার নিয়মের মধ্যে আছে তবু কিন্তু আপনার সার্টিফিকেট হবে না, কোন কোন ডকুমেন্টস, সেগুলো একটু আলোচনা করবো। ধরুন এই বাংলাদেশ ডকুমেন্টসে আসি। বাংলাদেশ ডকুমেন্টসে আপনি ওই দেশের কোনো বর্তমান সময়ের কোনো সার্টিফিকেট দিলেন, কোনো এডুকেশন সার্টিফিকেট বর্তমান সময় আপনি ছোটবেলায় পড়তেন, কিন্তু এখন সেটা কারোর মাধ্যমে, কোনো একটা মাধ্যমে, যে এখনকার দিনে টিসি তুলে নিয়ে এসছেন, সেই সার্টিফিকেট আপনার কি দিলে আপনার কি সিটিজেন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হবে কি হবে না? না, এই ধরনের সার্টিফিকেটে হবে না। এখনো পর্যন্ত বিভিন্ন ডিএলসিতে এটা নিচ্ছে না। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই আইনের এই যে ডকুমেন্টস প্রসিডিওর, কোন ডকুমেন্টস লাগবে কোনটা লাগবে না, এটা না কোনো কেন্দ্রীয় নীতি বা নিয়ম নেই, যার জন্য মানুষ হ্যারাস হচ্ছে। এক এক জেলায় এক এক রকম। ডিএলসি মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, যেখানে কাজগুলো হয়, যে কাজগুলো হয়, যেখানে পোস্ট অফিসে যে কমিটি আছে সেটাকে বলে ডিএলসি। এই প্রত্যেকটা জেলা আলাদা ডিএলসি আছে। একটা জেলার মধ্যে অনেকগুলো ডিএলসি আছে। প্রত্যেকের কাজের ধরন বা কোন কোন ডকুমেন্টস নিচ্ছে সেটা এক নয়, জন্য সমস্ত নিয়ম আমি যা বলছি মিলবে না। ম্যাক্সিমামটা মিলবে কিন্তু সমস্ত মিলবে না। এবার যেমন আমি ধরি, জেরক্স পেপারে আমাদের উত্তর 24 পরগনা গ্রহণ করছে না, বাংলাদেশে কোনো একটা কাগজে জেরক্স পেপারে, আবার স্ক্যান কপিতে গ্রহণ করছে, আবার নদিয়াতে জেরক্সে গ্রহণ করছে, বর্ধমানে জেরক্সে গ্রহণ করছে, আবার হাওড়াতে হয়তো জেরক্সে গ্রহণ করছে না, বা আমি সাউথ 24 পরগনায় জেরক্সে গ্রহণ করছে না। অর্থাৎ সবসময় যে এক নিয়ম মিলবে তা নয়। তাহলে ওই দেশ থেকে বর্তমান দিনের সার্টিফিকেট হবে কিনা? অবশ্যই হবে না। এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি বা জানি, বিভিন্ন রিজেক্টেড কেস ঘেটে বলতে পারছি। আরেকটা বললাম যে জেরক্সে হবে কি হবে না, এটা ডিএলসি টু ডিএলসি নির্ভর করছে। ওই দেশে এখনকার দিনের বাবা মার ডকুমেন্টস নিয়ে আসলে কি হবে না হবে না? এই ক্ষেত্রে হবে। এই ক্ষেত্রে বাবা মার ডকুমেন্টস এখনকার দিলে হবে, সেটা 8 নম্বর কালামে লেখা আছে শিডিউল 1 এতে। এটা বিস্তারিত বর্ণনা বারংবার বলেছি, আগেও বলেছি, আবার করা যাবে অন্যান্য ভিডিওর মাধ্যমে। এখনকার দিনের পাসপোর্ট যদি জমা দেয় ওই দেশের, অ্যাপ্লিক্যান্টের নয়, অ্যাপ্লিক্যান্টের পিতামাতা, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে হবে। কিন্তু অ্যাপ্লিক্যান্টের নিজের দিলে কিন্তু হবে না। 2014 সালের পরের ডকুমেন্টস আছে, তাহলে কি হবে? না, হবে না। 14 সালের পরের কোনো ডকুমেন্টসে হবে না। আপনি বললেন না আমার 15 সালের একদম জানুয়ারি মাসের 2 তারিখ 3 তারিখের ডকুমেন্টস আছে, তাহলে কি হবে? সেটাও হবে না। যা হবে 2014 সালে 31শে ডিসেম্বরের আগেরই ডকুমেন্টস সিল ছাপ্পর থাকলে। এবার আপনি বলতে পারেন যে আমার একটা কাগজ আছে জানুয়ারি মাসের 3 তারিখ, কাগজটা হতেও তো 1 মাস বা 2 মাস বা 3 মাস সময় লেগেছে, তাহলে কেন হবে না? কেন কথার কোনো এই কেনর কোনো উত্তর নেই। এই কেনর কোনো উত্তর নেই। আপনার যদি 14 সালের আগে সিল মারা থাকে তাহলে নেবে, না হলে নেবে না, এটা হলো সোজা কথা। আপনি দেখালেন যে আপনার ছোট ছিলেন, বয়সে ছোট ছিলেন, আপনার ডকুমেন্টস নেই, বাবার ডকুমেন্টস বাংলাদেশ ডকুমেন্টস আছে, আপনার ডকুমেন্টস নেই, তাহলে কি হবে? হ্যাঁ, বারংবার বলেছি বাবার ডকুমেন্টস থাকলে তো অবশ্যই হবে, কিন্তু নিজের ইন্ডিয়ায় যদি হয় নিজের লাগবে। আর এই ধরনের টুকিটাকি বিভিন্ন কোন ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস হবে না, বাংলাদেশের ডকুমেন্টস বলা আছে কোন ডকুমেন্টস হবে, কোন ডকুমেন্টস হবে না। আপনাদের যদি মনে করেন প্রশ্ন জাগে, কমেন্ট করবেন, সমস্ত কমেন্ট আমি দেখি। আমাকে বলে রাখি, সমস্ত কমেন্টে আমি দেখি,
সবটা হয়তো উত্তর দিতে পারি না, তখন এক ঝাঁক প্রশ্ন একসঙ্গে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। সমস্ত কমেন্ট ফলো করি, আপনারা যে যেখান থেকে পজিটিভ নেগেটিভ যে ধরনের কমেন্ট করেন সবকিছু ফলো করি, সবকিছু দেখি। কিন্তু দুঃখিত, আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, সময়ের জন্যই পারি না, এতটা টাইপও হয়তো ঠিকঠাক ভাবে করতে পারি না এই কারণে। এইবার আসি ইন্ডিয়ান ডকুমেন্টস। কোন কোন ইন্ডিয়ান ডকুমেন্টস থাকলেও আমার হবে না, সেই চলে আসি। 2014 সালের 15 সালের জানুয়ারি মাসে ভোটার কার্ড ইস্যু হয়েছে, তাহলে কি হবে? না, হবে না। যদি সেই ভোটার কার্ডটা তৈরি করার জন্য যে স্লিপ ছিল সেই স্লিপটা থাকে তাহলে হবে। 15 সালে একদম প্রথমে আমার মাধ্যমিকের রেজিস্ট্রেশনে লেখা আছে 15 সালের প্রথমে, তাহলে তো নিশ্চয়ই আমি তার আগে ভর্তি হয়েছিলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও হবে না। 14 সালে আগে আমার ডকুমেন্টস নেই, আমার বাবার ডকুমেন্টস আছে, মায়ের ডকুমেন্টস আছে, দাদুর আছে, দিদার আছে, ঠাকুমার আছে, আমাদের 47 সালের আগে জমির দলিল আছে, তাহলে কি আমার হবে? না, তাও আপনার হবে না। আমার ক্ষেত্রে আমার ডকুমেন্টসে, বাংলাদেশের ডকুমেন্টসে, মাঝখানে একটা বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছি, বাংলাদেশ ডকুমেন্টসে বাবার নাম নেই, আমার কাকার ডকুমেন্টস আছে, কাকার ডকুমেন্টসের মধ্যে দাদুর নাম আছে। বাংলাদেশের ডকুমেন্টসে নিজের বাবার নাম নেই, কাকার ডকুমেন্টস আছে, তার মধ্যে দাদুর নাম আছে, সেই ডকুমেন্টসটা দিয়ে কি আমি দাদু প্রমাণ করতে পারবো? না, পারবো না। ইন্ডিয়ান ডকুমেন্টসে ফিরে আসি। ইন্ডিয়ান ডকুমেন্টসে 14 সালের পরে আপনার রেজাল্ট রয়েছে, একই কথা। তাহলে কি আগে, নিশ্চয় আগে ভর্তি হতাম, সেটা দিয়ে কি সম্ভব? না, সম্ভব নয়। 14 সালের পরে কি কোনো ডকুমেন্টস গ্রহণ করছে সিটিজেনশিপ সার্টিফিকেটের ক্ষেত্রে? এখনো পর্যন্ত করছে না। ইন্ডিয়ান ডকুমেন্টসের ক্ষেত্রে কি জেরক্স কপি দিলে হবে না অরিজিনাল লাগবে? না, ইন্ডিয়ান ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাকে অরিজিনালি লাগবে। আচ্ছা, প্যান কার্ডে তো কোনো ডেট অফ ইস্যু নেই, প্যান কার্ড তো আমি বহুদিন আগে করেছি, এটা দিলে কি হবে? না, প্যান কার্ড বহুদিন আগে করেছেন বা বর্তমানে করেছেন, প্যান কার্ড ট্র্যাকিং করা যায় কবে আপনার লাস্ট আপডেট নিয়েছে, সেই ডেটটা যদি নেট থেকে, ইন্টারনেট থেকে বের করা যায় তাহলে কিন্তু সেটা দিয়ে আপনার সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। আবার কিছু কিছু প্যান কার্ডের ক্ষেত্রে ডান দিকে সুন্দর করে ডেট দেওয়া থাকে, ডেট যদি 14 আগে হয় তাহলে সেই প্যান কার্ড দেওয়া যাবে। আচ্ছা দাদা, আমি বা স্যার, আমার আগে পুরাতন রেশন কার্ড আছে, বর্তমানে আরেকটা রেশন কার্ড আছে যেটা ডিজিটাল, যেখানে বিশেষ কোনো ডেট নেই, যা 22, 23, 24 এই সময়ের ডেট আছে, এটা দিয়ে কি হবে? হ্যাঁ, এটা বড় প্রশ্ন। এই ধরনের কাগজ দিয়ে বর্তমানে নিচ্ছে, কিন্তু পুরাতন জেরক্স কপিটা আপনাকে দেখাতে হবে আপনার নামে রেশন কার্ড ছিল, এবং বর্তমানে কাগজটাও দেখাতে হবে আপনার নামে ডিজিটাল রেশন কার্ড আছে। সেক্ষেত্রে নাম্বার না মিললেও হবে, কারণ ডিজিটাল রেশন কার্ড আর যেটা পুরাতন রেশন কার্ড ছিল, ওল্ড মডেলের রেশন কার্ড, দুটো রেশন কার্ডে কিন্তু সবসময় মিলছে না, তবু কিন্তু সাহেবরা এগুলো নিয়ে নিচ্ছে। এই ধরনের যে ডকুমেন্টস গুলো বারবার আছে। এবার আসি, রেশন কার্ড গেল, প্যান কার্ড গেল, ভোটার কার্ড। আমি যখন প্রথম ভোটার কার্ড করি তখন 2007 সাল, 8 সাল, 9 সাল, কিন্তু আমি পরবর্তীকালে যখন এগুলো কারেকশন করি, স্থান চেঞ্জ করি, তখন আমার ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার পুরাতন ভোটার কার্ডের জেরক্স কপি আছে, তাহলে কি হবে? না, হবে না। বলছে পুরাতন ভোটার কার্ডের জেরক্স কপি হলে হবে না, যদিও ডিএলসি টু ডিএলসি ভ্যারি করে, কোনো ডিএলসি নেয়, কোনো ডিএলসি নেয় না, ডিএলসি টু ডিএলসি ভ্যারি করে, তার উপর নির্ভর করে। দুটো কার্ডের কার্ড নাম্বার যদি সেম হয়, পুরোটা জেরক্স থাকলে হবে, জেরক্সটা থাকলে হবে, কিন্তু কার্ড নাম্বার যদি ডিফারেন্স হয় সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত নিচ্ছে না। তবে ব্যতিক্রম ঘটতেই পারে। আপনারা যারা আমার ভিডিও, এই ছোট্ট ভিডিও নিয়মিত যারা দেখেন, এইরকম একটা ভিডিও, রসকসহীন একটা ভিডিও, যে ভিডিও কোনো রস নেই, গন্ধ নেই, শুধুমাত্র বক্তব্য, এই ধরনের ভিডিও যারা দেখেন, তারা যদি এই সংক্রান্ত আরো তথ্য জানেন যে কোনটাই নিচ্ছে না, কোনটাই নিচ্ছে, তাহলে আমিও ভিডিও করার জন্য উৎসাহিত পাবো। এইবার আসি, নাম পদবি পরিবর্তন করেছে, তাহলে কি আমার হবে? হ্যাঁ, তারও কিছু প্রসিডিওর আছে। বর্তমানে উত্তর 24 পরগনায় নাম পদবি পরিবর্তন করার পরেও বেশ কিছু সার্টিফিকেট গ্রান্ট, বেশ কিছু অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে। আবার অন্য জেলায় যে অ্যাকসেপ্ট হয়নি এমনও কিন্তু খবর আছে। নাম, বাবার নাম সব পরিবর্তন করে এই দেশে আছি, তাহলে কি পুরাতন ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? একদম পারবেন না, 100% রিজেক্ট, কারণ ব্যক্তিটাই আপনি না। এই ধরনের নেগেটিভ যে কোন ধরনের অ্যাপ্লিকেশনে হবে না, মূলত এই ভিডিওর মধ্যে আপনাদের সেটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। আবার বলে রাখি, একটা তথ্য শেয়ার করে রাখি, যে আগে আমি ভিডিওর মাধ্যমে, কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে বলেছিলাম, আজকেও বলছি,
পুরাতন বিভিন্ন জায়গায় যারা ফর্ম ফিল আপ করে ইতিমধ্যে বসে আছেন, তাদের হিয়ারিং হয়নি, ফর্ম ফিল আপ করে বসে আছেন কিন্তু হিয়ারিং হয়নি, তাদের যদি মনে হয় না আমার ফর্ম ফিল আপে কোথায় ভুল হয়েছে বা ডকুমেন্ট শর্টিং আছে, বুঝতে পারছি না কোন ডকুমেন্টস হিয়ারিং এ নেব, কোন ডকুমেন্টস নেব না, এই ধরনের যদি সমস্যা আপনাদের থাকে, আমার বারাসাতের বাড়িতে আপনারা আসতে পারেন। বারাসাতে যে দূর দূরান্ত থেকে যেখান থেকে হোক বারাসাতের বাড়িতে আসতে পারেন। সময় নিয়ে আসতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সময় নিয়ে আসলে আপনার ফাইলটা আমি দেখে দেবো কি করে আপনি হিয়ারিং এ উত্তরে যান। ফর্ম ফিল আপ যা হয়েছে হয়েছে, সেই মরা ফর্মকে যদি জীবিত করা যায়, ডালের ডকুমেন্টস বাইরের ডকুমেন্টস ডালে দিয়ে মাত্র, অর্থাৎ সঠিকটা ভালোভাবে করে দিয়ে, কোথাও নামের ভুল আছে ঠিক করে দিয়ে, কোথাও এভিডেভিটের প্রয়োজন হলে ঠিক করে দিয়ে, কোনো এই ডকুমেন্টস না ওই ডকুমেন্টস জোগাড় করুন, এইসব কনসাল্ট গুলো করে আপনাকে জানাতে পারি আপনার মরা ফর্মটা বেঁচে যেতে পারে। এই ধরনের সাহায্য আনলে ঝন্টু মন্ডল কখনো কোনো পারিশ্রমিক নেয় না এই ধরনের কাজে, যাদের ডকুমেন্টস এর প্রবলেম আছে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি যদি সময় নিয়ে আসতে পারেন, নিশ্চয়ই সময় ধরে আপনাকে দেখে দেবো। এটুকু বলে সকলকে অনুরোধ করব, চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। এবং আবারও বলে রাখি, এসআইআর যাদের নাম কাটছেন তারা তো অবশ্যই মনে হয় সিএতে অ্যাপ্লাই করতে হবে, যদি বাংলাদেশি হন। যদি এদেশি হন কি করতে হবে আমি এখনো পর্যন্ত জানি না। যাদের এসআইআর নাম কাটা যাবে, যারা আমাদের ভারতীয় আছেন, এই বর্তমান এই নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে ভারতীয় যাদের নাম কাটা যাবে, যারা দেশের আদিবাসী মুন্ডা, সাঁওতাল, শিডিউল কাস্ট, যারা পুরাতনবাসী, তাদেরও নাম কাটা যাবে আমার মনে হচ্ছে। তাদের কি হবে বলতে পারছি না, কিন্তু যারা মনে করেন, যারা জানেন আমি বাংলাদেশে জন্মেছি, সব ডকুমেন্টস তৈরি করে ফেলেছি কিন্তু এসআইআর নাম বাঁচাতে পারলাম না, তারা অবশ্যই সি অ্যাপ্লাই করবেন। কিন্তু মূল আদিবাসী, মূল যারা ভারতীয় বসবাসকারী, তাদের কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। আজকের মতো এটুকু ভিডিও, আবার সকলে রিমাইন্ড করে দেবো যে সার্টিফিকেট যেটুকু হচ্ছে দিন দিন বাড়ছে, সার্টিফিকেট সংখ্যা বাড়বে। সঠিক যারা ফর্ম ফিল আপ করেছেন, সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করেছেন, তাদের সার্টিফিকেট অবশ্যই হবে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এই ভিডিও শেষ করলাম।